আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার কলবে ফরখানা হয়, বান্দার কলবের রূহ ফিরে আসে, বান্দা ইবাদত করার মজা পায়, রিয়াজত করার মজা পায়। আমার নবীর দরবারে একজন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হাজি সর্বোত্তম প্রতিদান পাবে? আমার নবীর দরবারে এসেছেন একজন ব্যক্তি, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হাজি যে আল্লাহর ঘরে গিয়েছে, হানায় বরকত করেছে, মদিনা পাকে জিয়ারত করেছে, সর্বোত্তম প্রতিদান পাবে কোন হাজি? তখন আমার নবী বললেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি জিকিরকারী সে সবচেয়ে বেশি হজের প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজি যে নামাজ আল্লাহর জন্য করা হয়, আল্লাহর অনুমতি করে সিজদা দেওয়া হয়, রুকু করা হয়, সিজদা করা হয়, এবং ওই কোন নামাজের সর্বোত্তম প্রতিদান পাবে, সওয়াব পাবে? আমার নবী বলছেন, সবচেয়ে ওই নামাজি বেশি প্রতিদান পাবে যে নামাজি বেশি বেশি করে আল্লাহর জিকির করে। এরপর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাদার সবচেয়ে বেশি আল্লাহর দরবারে প্রতিদান পাবে? যে রোজা রেখেছিল এবং ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম প্রতিদান পাবে। আমার নবী ইরশাদ করেন, যে রোজাদার রোজা রেখেছিল, সাথে সাথে বেশি ইবাদত বন্দেগী করেছিল, জিকির করেছিল, সে সবচেয়ে বেশি প্রতিদান পাবে। এরপরে আমার নবীর দরবারে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সবচেয়ে বেশি প্রতিদান কিভাবে পাবে? তখন আমার নবী বলছেন, ওই জিহাদি, যেই মুজাহিদ সবচেয়ে বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সাথে সাথে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করেছিল, জিকিরের মধ্যে মশগুল ছিল, সবচেয়ে মুজাহিদ হওয়ার পর উত্তম প্রতিদান পাবে ওই আল্লাহর বেশি বেশি জিকির করে। আমার নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাজি সাহেব কথা বলেছে, উত্তম প্রতিদান কিভাবে হবে? নামাজি নামাজ পড়েছে, উত্তম প্রতিদান কিভাবে পাবে? এরপরে নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে মুজাহিদ জিহাদ করেছে, সে কিভাবে প্রতিদান পাবে? আমার নবী এক বাক্যে প্রত্যেক প্রতিদানের বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে ইবাদত সবগুলো করেছে, পাশাপাশি আল্লাহর জিকিরের মধ্যে যারা মশগুল থাকে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর দরবারে প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে দেখা যায় হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের অন্তরে দুটি স্থান থাকে। হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, এক থেকে ফেরেশতা, আরেক থেকে শয়তান থাকে। একজন মানুষের কলবের মধ্যে, একজন মানুষের অন্তরে দুইটি জায়গা থাকে। একটি জায়গার মধ্যে সেখানে ফেরেশতা থাকে, অপর জায়গার মধ্যে শয়তান থাকে। মানুষ আল্লাহর জিকির করলে তখন শয়তান আপন গতিতে সরে যায়, এবং জিকির না করলে শয়তান তার মধ্যে জায়গা করে ওই কলবের মধ্যে মন্ত্রণা করে। দুইটি জায়গা মানুষের কাছে এমন অন্তরের মধ্যে থাকে, যেখানে একটি জায়গার মধ্যে মানুষকে ফেরেশতা থাকে, অপর জায়গার মধ্যে দেখা যায় কিতাবের মধ্যে আসলে শয়তান থাকে। মানুষ যখন আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তখন ওই ফেরেশতা জিকিরের কারণে সরে যায়, ফেরেশতা সেখানে বসে যায়। আর তখন আল্লাহর বান্দা জিকির করে না, কলবটা মরে যায়, মরিচিকা ধরে যায়, তখন ওই কলবের মধ্যে শয়তান বসে কুমন্ত্রণা দেয়, যার কারণে বান্দার কাছে আযান শুনলে ভালো লাগে না। কিভাবে মসজিদ থেকে দূরে গিয়ে
দিয়ে বাজারে চলে যাবে, সে চিন্তায় মগ্ন হয়ে যায়। শয়তান যখন কলবের মধ্যে আসর করে, তখন তার ইবাদত করতে গিয়ে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না। আল্লাহর মসজিদে এসে জিকির করবে, এটা তার অন্তরের মধ্যে ভালো লাগে না। কারণ হচ্ছে জিকির না করতে করতে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে থাকতে তার কলব এমন ভাবে মরে গিয়েছে, সেখানে শয়তান আসর করেছে। শয়তান তাকে সদা সর্বদা কুমন্ত্রণা দিয়ে